আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। টেকটির পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সো লাস্ট ভিডিওতে আমরা ইনসার্ট শেষ করে ফেলছি। আজকে আমরা কি শেষ করব? ডিজাইন ট্যাব। সো ডিজাইন ট্যাব ইজ এ ভেরি ভেরি নট ভেরি ইম্পর্টেন্ট, বিকজ ডিজাইন ট্যাবে যা আছে আমরা এটাকে চাইলে কাস্টমাইজ করতে পারি, মানে সিঙ্গেলভাবে। যেমন দেখেন, আমরা এর আগে কি বলছিলাম, আমরা ভুলে গেছিলাম ওই যে শর্টকাট দেখছেন, র্যান্ট লিখলে এই শর্ট মানে ডেমোটেক্স চলে আসে। আমরা শুধু শুধু লরেম লরেম নিয়ে আসতাম। যাই হোক, তো ধরেন আমি উপরে একটা টাইটেল লিখলাম আর এর নিচে আমি একটা সাব টাইটেল লিখলাম। এখন আমি যদি একটা ডিজাইন করতে চাই তাহলে কী করতে হবে? প্রথমে আমার টাইটেলটা সিলেক্ট করলাম, হোমে যাব। হোমে যাওয়ার পরে এই যে দেখেন এখানে টাইটেল লেখা আছে, সো আমি ক্লিক করলাম, এটা টাইটেল হয়ে গেল। এরপরে সাব টাইটেল যেটা আছে, তাহলে এই যে এটা হলো সাব টাইটেল হয়ে গেল। এরপরে যেটা সিলেক্ট করা আছে এটা হচ্ছে নর্মাল টেক্সট, দ্যাটস ইট। তো এই যে জিনিসটা করছি এইটারে আমরা চাইলে ডিজাইনের ভিতর থেকে করতে পারি। এই যে, তো থিমের ভিতরে যাই, এই দেখেন এখানে অনেকগুলো থিম আছে, এখানে ফ্রন্ট সহ চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? প্রত্যেকটা ফ্রন্ট চেঞ্জ হয়ে যায়, দেখেন 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 দেখেন। সো ধরেন আমি একটা ফ্রন্ট নিলাম, এই যে এটাই নিলাম, ফার্ম টার্ম টাইপ নিলাম, ঠিক আছে? আমি চাইলে এখানে আরও কিছু করতে পারি, যেমন ধরেন এইটা দিতে পারি, এইটা দিতে পারি, এইটা এটা 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 এটা। এখানে আরও অপশন আছে, এই যে দেখছেন কত সুন্দর ডিজাইন হয়ে যেতেছে। এই যে আর একটা ডিজাইন, এই আর একটা, এই আর একটা, এই আর একটা, ঠিক আছে? এরকম আরও অনেক ডিজাইন আমরা করতে পারি চাইলে, ঠিক আছে? আমরা চাইলে কালার চেঞ্জ করতে পারি, যেমন এখানে শুধুমাত্র একটাই কালার আসতেছে, আমরা চাইলে হচ্ছে এখান থেকে ইয়েলো অরেঞ্জ দিতে পারি। তাহলে দেখেন এই জিনিসটা ইয়েলো হয়ে গেল, ঠিক আছে? এই যে দেখেন ইয়েলো কালার হয়ে গেছে। ধরেন আমার কাছে ইয়েলো কালার ঠিক আছে, মজা লাগতেছে, বিকজ আমার কাছে তো টেকটিডি চ্যানেলে তো লোগোটা ইয়েলো কালার, দ্যাটস ওয়াই। তো ধরেন আমি এবার কি করবো, আমি হচ্ছে ভায়োলেট কালার দিলাম। ভায়োলেট কালারটা কেমন জানি ভায়োলেন্ট ভায়োলেন্ট লাগে, তো এই যে ভায়োলেট কালার দিয়ে আমি এটা সিলেক্ট করে দিলাম, দ্যাটস ইট, সিম্পল, ঠিক আছে? তো এভাবে করে আমরা এখানে মানে এই পুরো জিনিসটা, ওই যে যেটা বললাম যে আমরা ডিজাইন ট্যাবে যা দেখবো এটা আমরা ম্যানুয়ালি করতে পারি। তো ডকুমেন্ট ফরম্যাটিং, যেহেতু ডকুমেন্ট ফরম্যাটিং আমরা বাইরে থেকেও করতে পারি। আচ্ছা, এরপরে কি আছে? ফ্রন্ট আছে। যেমন দেখেন এই যে আমরা যে কোনো ফ্রন্ট এখানে ইউজ করতে পারি। আমরা চাইলে এই টুলস এন্ড ফ্রন্ট ইউজ করতে, দেখতে পাচ্ছেন যে ফ্রন্ট চেঞ্জ হয়ে গেছে, মানে সব ফ্রন্ট একসাথে, ঠিক আছে? সেঞ্চুরি গোথিক দিলাম, এই সেঞ্চুরি গোথিকটা অনেক সুন্দর লাগে, ঠিক আছে? আর যাই হোক, তো এরকম আমরা ফ্রন্ট এখানে চেঞ্জ করতে পারি। এরপরে হচ্ছে প্যারাগ্রাফ স্পেসিং। এই প্যারাগ্রাফ স্পেসিং ফ্রন্ট চেঞ্জ করা কোথা থেকে? এই যে হোমের ভিতরে এই যে ফ্রন্ট, সো আমরা এখান থেকে ফ্রন্ট চেঞ্জ করতে পারি। যেটাই করলাম, যে আমি বললাম যেটা, যে ডিজাইন ট্যাবে যা আছে এটা আমরা ম্যানুয়ালি করতে পারি। এরপর যেটা আছে প্যারাগ্রাফ স্পেসিং, দেখেন এখানে আমরা চাইলে যে কোনো ধরনের স্পেসিং দিতে পারি, যেটা নর্মালি আমরা হোম ট্যাবের এই যে দেখেন স্পেসিং নামে যে লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং আছে, এখান থেকে আমরা স্পেসিং দিতে পারি। দ্যাটস ইট, খুবই সিম্পল একটা বিষয় যেটা আমরা ডিজাইন ট্যাবে করতে পারি। বাট এটা যেটা করতেছে ডিজাইন ট্যাবে, যেটা করতেছে এমন না যে ডিজাইন ট্যাবে কিছুই করতেছে না। আমি যখনই এখানে টাইট দিতেছি, দেখেন সবগুলো একসাথে টাইট হইতেছে, ওপেন দিলে সবগুলো একসাথে ওপেন হইতেছে, রিল্যাক্স হইতেছে, ডাবল হইতেছে সবগুলা, ঠিক আছে? বাট ওইখানে এই যে হোম বাটনে যেটা আছে না, এইটাতে ধরেন আমি এই লাইনটা করব, তাহলে এই লাইন সিলেক্ট করার পর আমি 2.5 দিলাম, তাহলে দেখেন এইটা এই শুধুমাত্র এই লাইনটা 2.5 হচ্ছে, বাকিগুলো কিন্তু হয় নাই, ঠিক আছে? সো ডিজাইন ট্যাব আমাদেরকে ওই সুবিধাটা দিতেছে যে সবগুলো একসাথে চেঞ্জ হইতেছে। আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন। সো একটু কন্ট্রোল জেড দিয়ে পিছনে যাই, কারণ এটা আগেই চেঞ্জ হয়ে গেছিলো। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে ইফেক্ট। অ্যান্ড ইফেক্ট অপশনটা ওই মানে আমাদের ওই যে যেই কী বলে এটা, অবজেক্ট থাকবে ওইটার জন্য কাজ করবে, এখানে কোনো কাজ করবে না। যেমন দেখেন এই যে নো শ্যাডো ট্যাডো কিচ্ছু আসে নাই, ঠিক আছে? সো যদি কোনো অবজেক্ট থাকে, আমি একটা অবজেক্ট নিয়ে আসি, ধরেন একটা শেপ নিয়ে আমি জাস্ট এখানে একটা তীর দিয়ে দিলাম, ঠিক আছে? এখন এই তীরটাকে আমি ডিজাইনে যাব, ডিজাইনে যাওয়ার পর ইফেক্টে যাব, এখান থেকে আমি এটারে কী দেবো, এটা দিয়ে দিলাম। তাহলে দেখতে পারলেন যে হালকা পাতলা চেঞ্জ হয়েছে। এটা তো একটা দাগ, এটা যেহেতু একটা দাগ তো তেমন একটা কিছু চেঞ্জ হবে না। আমি একটা বক্স দিলাম, ওকে। বক্স দেওয়ার পরে আমরা ডিজাইনে যাই, এখান থেকে ইফেক্টে যাই। এবার আমরা হয়তো বা কোনো চেঞ্জ দেখব। আচ্ছা, তাহলে গ্লোসি দিলাম, এই যে দেখেন মোটা হয়ে গেছে, ঠিক আছে? সো এইটা বেসিক্যালি হচ্ছে ওই মানে অবজেক্ট থাকলে ওইটার জন্য। আচ্ছা, এরপরে হচ্ছে সেট অ্যাজ ডিফল্ট দিলে কী হবে? ডিফল্ট দিলে যেটা হবে যে আমরা যখনই কোনো কিছু লেখা শুরু করব তখনই এই ফ্রন্টে লেখা শুরু হয়ে যাবে, মানে বাই ডিফল্ট এটা হবে। সো এই হচ্ছে ডকুমেন্ট ফরম্যাটিং, যেটা আমরা অলরেডি শিখে ফেলছি। একদম ছোটোখাটো একটা বিষয়, একদম সিম্পল একটা জিনিস। এরপরে যেই সেকশনটা আছে এটা খুবই মজাদার একটা জিনিস, এবং এটা অনেক বেশি ইউজ করতে হয়, অনেক সময় দেখা যায় অনেক প্রতিষ্ঠানে এটা দরকার হয়। যেমন ধরেন একটা টেকটিডি নামে একটা কোচিং সেন্টার আছে, সো আমি কি করবো, আমি আমার কোচিংয়ের লোগো এখানে মাইরা দিব, বা আমার এখানে নাম থাকবে, ঠিক আছে? যাতে কেউ আমার শিটটা কপি করতে না পারে। আমি একটা শিট বানাইছি, এই যে দেখেন। চাইলে এখানে কিছু বাই ডিফল্ট দেওয়া আছে, আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন, অথবা আপনারা যেটা করতে পারেন যে কাস্টম ওয়াটারমার্ক, এখানে ক্লিক করবেন, তাহলে এই অপশন চলে আসবে। এই যে ওয়াটারমার্কের অপশন চলে আসছে, আমরা এখান থেকে টেক্সট ওয়াটারমার্ক দিলাম, ইংলিশ দেওয়া আছে, এই যে এসপির জায়গায় আমি এখানে লিখে দিলাম টেকটিডি, ঠিক আছে? ফন্ট সেঞ্চুরি গতিক থাক, লাইট থাক। এখানে সেমি ট্রান্সপারেন্ট দিলে যেটা হবে যে আমাদের ফন্ট মানে যেই লেখাটা আছে ওই লেখাটা বেশি ঘোলা হবে না, ঠিক আছে? ওকে দিলাম, ওই দেখেন টেকটিডি লেখা চলে আসছে, ঠিক আছে? এখন মনে করেন যে না ভাই, আমি লেখা টাকা দিব না, আমি আমার লোগো দিব,
তুমি যা বলো তা বলো, এইসব চলবো না। ঠিক আছে, আমি রিমুভ ওয়াটারমার্ক দিলাম, ওয়াটারমার্ক চলে গেছে। এখন আমি কী করবো, কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করবো, এখান থেকে পিকচার ওয়াটারমার্ক সিলেক্ট করে সিলেক্ট পিকচারে ক্লিক করবো। এবার ফ্রম কম্পিউটার, মানে আমার কম্পিউটারে যেহেতু আছে দ্যাটস ওয়াই। সো আমি কম্পিউটার থেকে কই যাবো, আমার লোগো যেখানে আছে টেকটিডি, কই রে ভাই তুই, এই যে টেকটিডি অ্যান্ড টেকটিডির লোগো, আমি এটাকে পিএনজি ফাইল, অবশ্যই পিএনজি ফাইল দিবেন, নাহলে কিন্তু ভালো লাগবে না দেখতে। এই যে দেখেন পিএনজি ফাইল একদম অস্থির লেভেলের অবস্থায় চলে গেছে, দেখাই যেতেছে না। কাস্টমার আমাকে যাই, পিকচার তো সিলেক্ট করাই আছে, ওয়াশ আউট অফ করে দিলাম, ওকে দিলাম, এবার ঠিক আছে, এবার দেখা যেতেছে, তখন ওয়াশ আউট হয়ে গেছিলো। যাক, তো এভাবে করে আপনারা চাইলে লোগো বসাই দিতে পারেন আপনাদের কী বলে এটাকে, শিটের ভিতরে, পেজের ভিতরে, যাই হোক। সো এটা হচ্ছে ওয়াটারমার্ক বেসিক্যালি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে পেজ কালার। আপনারা চাইলে এই পেজ কালারটারে চেঞ্জ করে দিতে পারেন। ধরেন আমার কাছে পিঙ্ক কালারটা খুব ভালো লাগে, সো এখানে পিঙ্ক কালার নাই, তাহলে আমরা কী করবো, মোর কালারে যাব, মোর কালারে যাই, পিঙ্ক কালার কই, এই যে পিঙ্ক কালার দিয়ে দিলাম, ওকে দিলাম, তাহলে এই যে পিঙ্ক হয়ে গেল। ঠিক আছে, পিঙ্কে পিঙ্কে ভরপুর, দিন দুনিয়া অস্থির। আচ্ছা, তো এরপরে কী করব, আচ্ছা পিঙ্কের ভিতরে সাদা কালার সম্ভবত বেশি সুন্দর লাগে, তাহলে আমি ফ্রন্ট কালারগুলোকে হোয়াইট করে দিই। এই তো চোখে দেখা যাবে না, যে দেখবো তার চোখ কানো হয়ে যাবো খুব সহজেই। আচ্ছা যাই হোক, তো আমরা কোথায় ছিলাম, আমরা ডিজাইনে ছিলাম, এবং তারপরে লাস্ট যে সেকশন আছে এটা হচ্ছে পেজ বর্ডার, এবং এটা অনেক সুন্দর করে, পেজকে দেখতে অনেক সুন্দর লাগে, দ্যাটস ওয়াই হচ্ছে এই পেজ বর্ডার। সো আমি পেজ বর্ডারে ক্লিক করলাম, এখানে অনেক কিছু আছে, বক্স বক্স, শ্যাডো 3D মেডি, এই সব কিছু আমি দেখবো না। মেইন কথা হচ্ছে আমি যেটা দেখবো সেটা হচ্ছে এখানে অনেকগুলো ডিজাইন আছে, আপনার চাইলে এই ডিজাইনগুলো দিতে পারেন, অথবা এখান থেকে আর্ট সিলেক্ট করে দিতে পারেন। এই ভালোবাসার লাভ চিহ্নটা কোথায়, এই যে, সো ওকে দিলাম, এই দেখেন, দেখছেন পুরো পেজের ভিতরে বর্ডার চলে আসছে। সো বেসিক্যালি ভালোবাসার বর্ডার দেওয়া হয় না, বেসিক্যালি আমরা যেটা দেই, যেহেতু সাদা কালো প্রিন্ট হয় বা অন্য কোনো প্রিন্ট হয়, তখন আমরা এই যে এই ধরনের ডিজাইন করে থাকি প্রিন্টের ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে, এই সিম্পল টাইপ ডিজাইনগুলো দেওয়া হয়ে থাকে, এবং পেজের কালার এরকম থাকে না, পেজের কালার সাদা থাকে, তখন এটা দেখতে সুন্দর লাগে। ঠিক আছে, অ্যান্ড আমার টেক্সটগুলো সাদা হয়ে গেছে, দ্যাটস ওয়াই দেখা যাইতেছে না। ওকে, আমরা ডিজাইনে যাই, আমরা কোনটা সিলেক্ট করছিলাম, এটা সিলেক্ট করছিলাম, এই হয় না কেন, এই ছেলে, এই হচ্ছে না, সব সাদা হয়ে গেছে, আচ্ছা সরি, তাহলে আমরা সবগুলোকে অটোমেটিক করে দিই, এই তো চলে আসছে। ওকে, সো এখন কিন্তু দেখতে একটু মোটামুটি সুন্দর লাগতেছে, আর আমি যদি একটা প্রিন্ট রিভিউ দেখাই, দেখেন খুবই সুন্দর দেখতে, খুবই অসাম লাগে একটা পেজটাকে যদি যখনই আপনারা পেজ বর্ডার দিবেন। সো বেসিক্যালি ডিজাইন কী করে, মেকআপ টেকআপ করায় আমাদের পেজকে এবং সুন্দর করে দেয়। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে ডিজাইন ট্যাব কীভাবে কাজ করে মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যারা ফেসবুকে দেখতেছেন, যারা নতুন আছেন তারা অবশ্যই পেজটাতে লাইক করবেন এবং ফলো করবেন, আর যারা ইউটিউবে আছেন, যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, আর যারা পুরাতন আছেন তারা সবাই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততদিন বন্ধু সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।